ঘটনাটি পরে শরীরের লোম দাঁড়িয়ে গেল। হাতে 1 মিনিট সময় থাকলে ঘটনাটি শুনে যাবেন। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন মসজিদের মাইকে ভেসে আসবে আমার মৃত্যুর সংবাদ। সেই খবরটা শুনে কেউ ভেঙে পড়বে কান্নায়, আবার কেউ বলবে যাক ভালোই হলো, আপদ বিদায় হলো, এই দুনিয়ার দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেল। আমি তখন সাদা কাফনের কাপড়ে নিতর হয়ে শুয়ে থাকবো। মানুষের ভিড় আমার চারপাশে, কিন্তু আমার ঠোঁট আর নড়বে না। যারা একদিন আমার হাসি পছন্দ করত, আজ তারা কেবল নিঃশ্বাস ফেলে বলবে কালকেই তো দেখছিলাম মানুষটাকে, কি অল্প সময়ে চলে গেল। এরপর আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। কেউ কাঁধে নেবে, কেউ পেছনে হাঁটবে, কেউ মুখে দোয়া পড়বে, আবার কেউ মনে মনে ভাববে আজ সে, কাল হয়তো আমি। কবর খুঁড়ে যখন আমাকে নামানো হবে, সেই ঠান্ডা আধারে ভরা গর্তে ঢুকতেই বুক কেঁপে উঠবে। মাটির মুঠো ছিটানো হবে মাথার উপরে, প্রতিটি মাটির কণা যেন বজ্রের মতো আঘাত করবে আত্মার উপর। সবাই বিদায় জানিয়ে ফিরে আসবে, আমি তখন একা, চারদিকে অন্ধকার, কেউ নেই। ঠিক সেই মুহূর্তে হাজির হবে 2 ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের ভয়ঙ্কর রূপ রাজ্যধ্বনির মতো কণ্ঠে ধ্বনিত হবে প্রশ্ন, কে তোমার রব, তোমার দিন কি, তোমার নবী কে? সঠিক উত্তর দিতে পারলে কবর বিস্তৃত হবে জান্নাতের বাগানের মতো, আলোর ঝর্ণা প্রবাহিত হবে চারদিকে। কিন্তু যদি কেউ উত্তর দিতে না পারে, তাহলে কবরের চাপ আমাকে এমনভাবে চেপে ধরবে যেন হাড় ভেঙে গড়িয়ে যাচ্ছে। দূর আকাশ থেকে নেমে আসবে অগ্নিশিখা, সাপ বিচ্ছু কামড়াবে দেহ। চারপাশের আধারে কেবল ভয় আর যন্ত্রণাই ভরিয়ে তুলবে। সেদিন আর বন্ধু থাকবে না, পরিবার থাকবে না, থাকবে শুধু আমার আমলনামা। যদি আমলনামা ভালো হয়, আল্লাহর রহমতে মুক্তি মিলবে, আর যদি গুনাহ ভরা হয়, তবে কবর হবে জাহান্নামের এক টুকরো অংশ। ভাই ভাবুন তো, আজ আমি, কালকে আপনি, পরশু আরেকজন। মৃত্যু দূরে নয়, সে শুধু অপেক্ষা করছে কবে এসে আমারও আপনার দরজায় কড়া নাড়বে। আর ভিডিওটা একটা